রাতভর বৃষ্টিতে চাঁদপুরে সৃষ্ট জলাবদ্ধতার পানি কিছুটা বেড়েছে। এ নিয়ে আরও জানাতে চাঁদপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম আতিক। আতিক, চাঁদপুরে জলাবদ্ধতার সার্বিক পরিস্থিতি বিস্তারিত নিয়ে জানাবেন। আপনাকে আমি প্রথমে জানিয়ে রাখতে চাই যে চাঁদপুরে যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছিল 6 দিনের টানা বৃষ্টিপাতের কারণে, সেই 6 দিনের বৃষ্টিপাতে জলাবদ্ধতার কিন্তু কিছুটা নিষ্কাশনের মুখে ছিল। গত 2 দিন যাবৎ বৃষ্টিপাত না হওয়ার কারণে কিন্তু মানুষের মনে কিছুটা স্বস্তি জন্মেছিল যে 2-1 দিন নাগাদ বা 2-4 দিন নাগাদ পানি কমে যাবে এবং তারা হয়তো বা এই পানির ভয়াবহ থেকে রক্ষা পাবে। কিন্তু গতকাল রাত 10টার পর থেকে কিন্তু পুনরায় যে টানা বৃষ্টিপাত শুরু হয় এবং ভারী বর্ষণ শুরু হয়, এতে কিন্তু পানি আরো কিছুটা বৃদ্ধি পেয়েছে। কিছু কিছু এলাকায় পানি যে এলাকায় কমেছিল সেই এলাকার পানি আবারও বৃদ্ধি পেয়েছে। মূলত এটি কিন্তু বন্যার পানি নয়, এটি জলাবদ্ধতার পানি এবং বৃষ্টিপাতে কিন্তু এই পানি বৃদ্ধি পাচ্ছে এবং এই বৃদ্ধি পাওয়ার পরে কিন্তু জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে এবং সেটা মাত্রা অতিরিক্ত হয়ে যাচ্ছে। আমি এখন দাঁড়িয়েছি চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলার যে বালিথুবা ইউনিয়নের শেখদি গ্রামে। এই গ্রামের প্রায় 5000 মানুষ এই এলাকায় ঘরবন্দি রয়েছেন, পানিবন্দি রয়েছেন। তারা কেমন আছেন সে বিষয়ে আমরা সরাসরি স্থানীয়দের কাছ থেকে জানার চেষ্টা করব। আপনাদের কি ধরনের সমস্যা হচ্ছে পানি বৃদ্ধির কারণে একটু বলেন। আমরা তো ঘর থেকে বের হইতে পারতেছি না। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। যাই মানে একটু কোন রকম বের হই, কিন্তু আমাদের ঘরের ভিতরেই পানি। রান্না বাড়ার সমস্যা, বাচ্চাগো ওই যে ডায়রিয়া, তারপরে আবার বিভিন্ন রোগ দেখা যায়, জ্বর টর, এই সমস্যাগুলো আমার মানে এখন ফিল করতেছি। তাছাড়া আমাদের চারিদিকে যেহেতু মাছের ঘের আছে, সবগুলা ঘের ডুবে গেছে গে, কোটি কোটি টাকার মাছ সব গেছে গে। এখন বর্তমানে আমরা অনেক মানে বিপদগামী, বন্যাত্ম মানুষের চাইতে বেশি মানুষ হবে অত্র এলাকায়। আমাদের প্রায় 5000 মানুষের জলবদ্ধতার ভিতরে আছে। আমাদের রাস্তাঘাট সব ডুবে গেছে। যেমনটি শুনছিলেন, মূলত যে 5000-এর অধিক মানুষ শুধু এই এলাকায় আছে। যদি আমি বলতে চাই, চাঁদপুরে কিন্তু লক্ষাধিক মানুষ কিন্তু এই জলাবদ্ধতার কারণে ঘরবন্দি হয়ে আছেন এবং বিশেষ করে চাঁদপুর ফরিদগঞ্জ ও শাহরাস্তি উপজেলার মানুষ কিন্তু এই সমস্যার মধ্যে পড়ছেন। যদিও জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা এবং চাল বরাদ্দ দেওয়া হয়েছে, প্রায় 700 টনের অধিক চাল বরাদ্দ দেওয়া হয়েছে এবং সেগুলো আশ্রয় কেন্দ্রে যারা রয়েছেন এবং ঘরবন্দি যারা রয়েছেন তাদের মধ্যে বিতরণ শুরু হয়েছে। তবে সার্বিক পরিস্থিতিতে এই পানি নিষ্কাশন না হওয়া পর্যন্ত জনদুর্ভোগ কমবে না এবং সেজন্য যত দ্রুত সম্ভব এই পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। শুনুন। আতিক, ধন্যবাদ আপনাকে।